আপনি আপনি সরে যান, সরে যান, সরে যান। আপনি সরেন, কেনতে সরেন, সরেন। আমার অনুষ্ঠানে ওই খুনখুনি বুড়ো লাঠি ধরি কুতকুত করি বেড়াবো দরকার নেই। ওদের কি হবে? আমার ওদের না হবে মিছিল, না হবে মিটিং, না হবে ভোট দেওয়া। ওদের ভোট দিতেও যাইতে পারবে না আপনার ভোট। ওর কাছে ভোট চাওয়া মানে ভাব। ওর মার্কায় যদি বলেন ভালো করে দেখাই দেবেন যে এটা নৌকা, এটা নৌকা, ও যেই নৌকায় মারবে ধানের শিশু মারবে, একসাথে দুটোই মেরি থিয়ে চলে আসবে। তাহলে কোনো কাজে লিখলো? তুই মারলি অন্তত শুধু ধানের শিশুই মার। এইসব লোক এইসব মাহবিলে আসে। হ্যাঁ, এই যে দেখো এখন সেই সেই হয়েছে হয়েছে ঘটনাটা হয়েছে। ঘটনাটা আমি বলি আপনার, মানে ঘটনাটা হইল, একটু বসেন, আমি বলি, আপনি বসেন, আমি বলি। আচ্ছা, দেখো দিন এর আপনি আপনি সরে যান, সরে যান, সরে যান। আপনি সরেন, কেনতে সরেন, সরেন। এই 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 সুজা একদম বাইরে, নেটওয়ার্কের বাইরে চলে যান। এই আঙ্কেল শোনেন, আপনার বয়স হয়েছে কিন্তু আইকেল মারি ওঠে না এখনো। বের হয়ে যান এখান থেকে, বের হয়ে যান, ডাইরেক্ট ওই বাড়ি চলে যান। এই বাড়ি চলে যান, কথা বলবেন না আপনি। এত লোকের ডিস্টার্ব করতেছেন আপনি। বয়স হয়েছে, আপনি বোঝেন না? হ্যাঁ, মাহফিলের পরিবেশ বোঝেন না আপনি? আপনার থেকে অবুধ লোক রয়েছে এখানে। হ্যাঁ, কোথাকার সম্মানিত হাজারিন। যাই হোক, এগুলো বিষয়টা হলো যে আমি এই কথাটাই কিন্তু বলতে চাচ্ছিলাম যে দেখেন, মানে এই হ্যালো করলে আবার ওই সমালোচনা আসে। এখন ওই যুবকরা তো শুনতে চায়। যাই হোক, আমরা তার আগে আমরা প্রবাসীদের গানটা শোনাবো। ভাই, প্রধান বক্তারে নিয়ে চলে আসেন, প্রধান বক্তারে নিয়ে চলে আসেন। যারা ওয়াজ শুনতে চায় তারা তো ওয়াজ শুনবে, আর ওয়াজ শোনার জন্য এক শ্রেণীর দর্শক থাকে। এখন এরা ওয়াজ ছাড়া আর এসব আমি যে গান গাচ্ছি ও বাপে আর একবার জন্ম নিতে হবে, তারপরে বুঝতে পারবে। এই জন্মে তো বোঝা সম্ভব না, সম্ভব? এগুলো বুঝতে হলে আর একবার জন্ম। এই জন্য আমি কই যে আমার মাহফিলে সব যুবকরা আসবা, বুড়োকের দরকার নেই। বুড়োকে নিয়ে পাকাবো করার টাইম নেই। আমি নিজেই বুড়ো হতে পারি, আমি বুড়ো হতে পারি, জয়েন হতে পারি, ছেলেপিলে হতে পারি, নায়ক হতে পারি, বুবা হতে পারি, কি দেখ পাক। এই জন্য বুড়ো মানুষ আমার মাহফিলিতে একটু বাইরে থেকে। আর যে বুড়ো, কবি নজরুলের মতো যৌবনের গান কবিতায় কবি নজরুল বলেছেন, বুড়ো হলো তারা যারা যৌবন বয়সে বুড়ো মানুষের মতো আচরণ করে, ওরা বুড়ো। আর যুবক হইল তারা যারা বুড়ো বয়সেও যুবকের মতো আচরণ করতে পারে। এই জন্য এই যুবক যারা আছো, দাড়ি পেকে গেছে কিন্তু এখনো তোমার কান্দে জল উঠোই দিলি, রাজপথে যে স্লোগান দিয়েতে বাবা মিছিল মিটিং সব করতে পারবা, এই যুবক, এই বুড়ো মানুষ, এই যুবক মানুষ আসবা আমার গানে। আমার অনুষ্ঠানে ওই খুনখুনি বুড়ো লাঠি ধরি কুতকুত করি বেড়াবো দরকার নেই। ওদের কি হবে? আমার ওদের না হবে মিছিল, না হবে মিটিং, না হবে ভোট দেওয়া। ওদের ভোট দিতেও যাইতে পারবে না আপনার ভোট। ওর কাছে ভোট চাওয়া মানে ভাব। ওর মার্কায় যদি বলেন ভালো করে দেখাই দেবেন যে এটা নৌকা, এটা নৌকা, ও যেই নৌকায় মারবে ধানের শিশু মারবে, একসাথে দুটোই মেরি থিয়ে চলে আসবে। তাহলে কোনো কাজে লিখলো? তুই মারলি অন্তত শুধু ধানের শিশুই মার। এইসব লোক এইসব মাহবিলে আসে। হ্যাঁ, আমার বাংলাদেশে তার মধ্যে আরেকটু মার্কেটিং করে নি। আমাকে ওই ছেলেপিলে বারবার বলছে যে ঠিকানা টিভির তো আপনাদের বড় বড় কোনো স্পন্সর নেই, ওই চেয়ারম্যান দাওয়াত দেশে মিলিয়ে কিনে সে দুটো খালাম গালাম আবার নেবো, তারপরে যাব। বইটা বেশি কোনোভাবে সংসারটা চলে, বুঝলেন না? এই জন্য 50 টাকা করি। এ তো বইয়ের দাম এত না, কিন্তু আপনারা দেবেন আর কি। এই যে ভিতরে মানে এটা হয়ে স্কিরাম চেয়ারম্যান সাহেব একজন ওই ইঁদুর মারা ওষুধ বিক্রি করতে, বুঝেছেন? বলছে আপনার ঘরে ইঁদুর, বাইরে ইঁদুর, এখানে ইঁদুর, সেখানে ইঁদুর, যেখানে ইঁদুর, সব ইঁদুর যেখানে খাবে সেখানে পড়ে থাকবে, খাবে আর ব্রেক করবে। আপনারা ওষুধ নিয়ে যাবেন, তবে লাস্টে একটা কথা শুনে যাবেন। সবাই ওষুধ কেনার পরে এবার বলতো, ভাইয়েরা আমার লাস্ট কথাটা হলো, এই ওষুধ খাওয়ার পরে যদি আপনার ইঁদুর না মারে তাহলে 12 মেরে ফেলবেন। এখন ওষুধ যারা কিনেছে ওদের তো মিজাজটা খারাপ হয়ে যেত। ওষুধ কিনেছি ইঁদুর মারার জন্য, 12 মারতে হবে তার। তা বলতো বাজান, এখন যদি ওষুধ, এই ওষুধ খেয়েও যদি ইঁদুর না মারে, তা ওই ইঁদুর তো আর আপনি পোষবেন। তা না পুষতে হলে ওই ইঁদুর মারতে হলে কী করতে? 12 মারা ছাড়া তার কোনো রাস্তা নেই। 12 মারবেন, তা আপনি তাহলে ওষুধ বেচলেন। ভাই আমার সংসারটা চালাইতে হবে, ছেলেপিলে আছে, বউ ছেলেপিলে আছে, ভিক্ষে করি খাতে পারি নেই, ইঁদুর মারা ওষুধ। তো আমাকে সংসারটা চালাইতে হবে না? আপনারা 50 টাকা করে যে যা নেবেন হাত উঁচু করে। আমার যত গান, সব গান এখানে সাজানো আছে। আমার যুবক ভাইরা এগুলো নিয়ে মোটামুটি কি করবেন, ওই যে গা শিখে গেলে আমার মতো দাওয়াত পাবেন ইনশা।
আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশের
প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা, দেব আমি টাকা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো। দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে পিছের উপর। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো। আমি
জানি যে রাত অনেক বেশি হয়ে গেছে, প্রধান বক্তা এখনও আনেননি, উনি কিন্তু কষ্ট করুন আসছে, তো উনি আসছেন, আপনারা কেউ চলে যাবেন? এই রাত কি পাওয়া যাবে আর? আগামী বছর এই মাহফিল হতে পারে, এই মাইকিং হবে, লাইটিং হবে, পোস্টার হবে, প্রচার হবে, হতে পারে আজকে আমি এখানে বসে আছি, আমি থাকবো না, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব বসে আছেন, নিশ্চয়তা আছে উনি আগামী বছর এই মাহফিল পাবেন। উনি চেয়ারম্যান, উনি জানেন যে আরও 1 বছর হয়তো বা নির্বাচনটা ডিলে হয়ে গেছে, কিন্তু এই 1 বছর যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে, আল্লাহ নেখায়াত দান করুন, এমন চেয়ারম্যান আমি জীবনে দেখি নাই। চেয়ারম্যান পাশে বসাই আজকে যা কলাম, এত তো আমি কোনো চেয়ারম্যান পাশে বসাই কইনি, কারণ চেয়ারম্যান আর অনেক চেয়ারম্যান আছে মাইক্রোফোন সরাই দেয়, আছে না নাই? সেই তুলনায় এই চেয়ারম্যান সাহেব এই মাহফিলি চেয়ার পাল্টে দিয়ে বলছে যে চেয়ার ওই চেয়ার হলি হবে না, কারণ ভাই এরাম এরাম করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। বক্সরার নাকি কি জানো, বক্সরার পক্ষ থেকে ভাই এই যে মুসলমান যে আওয়াজ দেন, এই আওয়াজ কি মুসলমানের আওয়াজ? আপনি একটু বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। বক্সরার পক্ষ থেকে, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত হাজারিন, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্যান্ডেল ভরে শুধু দেনই নাই, বসার জায়গা নাই, দাঁড়িয়ে রয়েছেন হাজার হাজার তৌহিদি জনতা। প্রমাণ করে দেয় আগামীর দিন আসছে সুদিন, ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মানুষ 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিচ ঢালা কালো পথ লাল করে প্রমাণ করেছিলেন। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানি, কিন্তু আমরা মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 সালে রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন আমরা 30 লক্ষ জীবন দিতে জানি, 9 মাস লড়াই করতে জানি, মা বোনেদের ইজ্জত হারাতে জানি, 1 সাগর রক্ত ঢেলে দিতে জানি, কিন্তু বাংলাদেশের অধিকার ছেড়ে দিতে পারি না। যদি প্রয়োজন হয় আবার আপনাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, প্রয়োজন হলে সেই লড়াই 9 মাস নয় 18 মাস করতে হবে। যদি প্রয়োজন হয় 30 লক্ষ নয় 60 লক্ষ মানুষ জীবন দেবে। যদি প্রয়োজন হয় 1 সাগর নয় 7 সাগর রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবেই করবে। কারা কারা রাজি, দুটি হাত দেখাতে হবে।